ভালোবাসার অনেক রূপ রয়েছে, কিন্তু কিছু প্রেম থাকে যা আমাদের চেনা ধারণাগুলোকে বারবার প্রশ্নের মুখে ফেলে দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোর সম্পর্ক ঠিক তেমনই এক ব্যতিক্রমী অধ্যায়, যেখানে বয়স, সামাজিক রীতি বা রাজনৈতিক উচ্চতা কোনো কিছুকেই বড় করে দেখা হয়নি, দেখা হয়েছে শুধু হৃদয়ের গভীরতা। শুরুটা যেন কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা দৃশ্য। ফ্রান্সের অ্যামিও শহরে ক্যাথলিক স্কুলের ছাত্র তখন 15 বছরের ইমানুয়েল ম্যাক্রো। অভিনয় চর্চায় আগ্রহী এই কিশোরের শিক্ষক হয়ে এলেন 39 বছর বয়সী ব্রিজিত রনিউ। শেকড় থেকে শিখরে। বিবাহিত 3 সন্তানের মা, একজন প্রতিষ্ঠিত নারী, আর সেই শিক্ষিকার প্রতি ধীরে ধীরে গাঢ় হতে থাকে কিশোর ম্যাক্রোর মুগ্ধতা। যা শুরু হয়েছিল মুগ্ধতায়, তার রূপ নেয় প্রেমে। মাত্র 2 বছরের ব্যবধানে ম্যাক্রো সরাসরি বলে ফেলেন, তুমি যাই করো না কেন, আমি তোমাকেই বিয়ে করব। প্রথমে তেমন আমল না দিলেও ম্যাক্রোর জেদের কাছে শেষমেশ হার মানতে হয়েছিল ব্রিজিতকে। তারপর শুরু হয় এক দীর্ঘ সংগ্রামের অধ্যায়। সমাজের চোখ রাঙানি, স্কুলের অভিযোগ, পরিবারের আপত্তি সব ছাপিয়ে প্রেম বাঁচাতে ম্যাক্রোকে পাঠিয়ে দেয়া হয় প্যারিসে। কিন্তু প্রেম কি দূরত্বে মরে যায়? ম্যাক্রো বন্ধুর ফোন ধার করে ব্রিজিতকে বলতেন, আমি এখনো আছি কেবল তোমার জন্য। 2006 সালে সব বাধা ডিঙিয়ে তারা বিয়ে করেন। ম্যাক্রো তখন ছাত্র। সংসার চালাতে ব্রিজিত ফেরেন শিক্ষকতায়। ব্রিজিতের প্রথম পক্ষের 3 সন্তানকে দত্তক নেন ম্যাক্রো। বয়সে ছোট হয়েও দায়িত্বে কখনো ছোট হয়ে থাকেননি। 2017 সালে ম্যাক্রো প্রেসিডেন্ট হন আর ব্রিজিত হন ফার্স্ট লেডি। প্রচারে, পরিকল্পনায় প্রতিটি ধাপে তার ছায়াসঙ্গী। সম্প্রতি এক ভিডিও আবার প্রেমের ভাষা হয়ে উঠে আসে। প্লেন থেকে নামার সময় ব্রিজিত শাসন করে ম্যাক্রোর গাল টিপে দেন, আর নেটিজেনরা ভাইরাল এই ভিডিও নিয়ে বলছেন, বয়সে বড় কাউকে ভালোবেসে বিয়ে করলে ভালোবাসার পাশাপাশি মাঝে মাঝে গাল টিপে শাসন খাওয়ার প্রস্তুতিটাও রাখতে হয়। এই ভালোবাসা শুধু রূপকথা নয়, এক জীবন্ত বিপ্লব। একদিকে পুরো পৃথিবী আর একদিকে ইমানুয়েল ম্যাক্রো। সুকান্ত সরকার, চ্যানেল আই।